বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের মুখে ৮ ডিসেম্বর পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ ১০ ডিসেম্বর এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জানান, বিদ্রোহীরা সিরিয়ায় প্রবেশের আগেই আসাদকে খুব সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়। রায়কভ আরও বলেন, আসাদ সুরক্ষিত ছিলেন। এর অর্থ হল, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে। বাশার আল আসাদকে বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এ সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া। সিরিয়ায় গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে।